হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমিস ফ্যাক্টসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি নেচার সিগন্যালস নিয়ে। এই আর্টিকেলটি ছিল আজ আমাদের সায়েন্স পেজে, নেচার সিগন্যালস, এবং সেখানে একটা কিছু একটা স্পেসিফিক একটা টার্মিনোলজি মেনশন করেছে, সেটা হচ্ছে কি সেন্টিনেল স্পেসিস বলে। তো এটি এনভায়রনমেন্ট দিক থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখান থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকস দেখে নেব, ডেটা ফ্যাক্টস দেখে নেব। কারণ এনভায়রনমেন্টের স্পেসিস নিয়ে স্পেসিফিক কোশ্চেন কিন্তু প্রচুর জিজ্ঞেস করছে ইউপিএসসি রিসেন্ট টাইমস কিন্তু 2011 থেকেই বলবো 2025 পর্যন্ত প্রতিবার পেপারে কিন্তু একটা থেকে দুটো স্পেসিস কিন্তু জিজ্ঞেস করে। তো এটা আমি 2025-এর একটা কোশ্চেন নিয়ে এসেছি, যে পিকক ট্যারেন্টুলা, একটাই কোশ্চেন নিয়ে এসেছি। এখানে দেখো স্পেসিসের স্পেসিফিক একটা, মানে এই কোশ্চেন থেকে আমরা বুঝতে পারছি কি না, স্পেসিস নিয়ে যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করে, তো তার মেন কি জিজ্ঞেস করছে না, ক্যারেক্টারিস্টিক্স। আমাদের অন্য কিছু পড়ার দরকার নেই, আমরা দেখবো যে তার ক্যারেক্টারিস্টিক্স কী। যেমন যদি স্কিম নিয়ে যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করে, সেখানে আমরা দেখি তার প্যাটার্ন কি ইউপিএসসির নাম প্রথমে জিজ্ঞেস করে মেন্স এইমস অ্যান্ড অবজেক্টিভ, এইটি আগে জিজ্ঞেস করে, তারপর জিজ্ঞেস করে কি মিনিস্ট্রি। তো সেরকম স্পেসিসের ক্ষেত্রেও কিন্তু ইউপিএসসি ধ্যান দেয় যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অ্যাবাউট দ্য স্পেসিস। এখানে যেমন ওমনিভোরাস একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা ওমনিভোরাস crustacean. Its natural habitat in India is only limited to some forest areas. In its natural habitat it is an arboreal species. দেখো ইউপিএসসি তোমাদেরকে বলি এও কিন্তু একটা ফিক্সড প্যাটার্নে চলে একটা, ঠিক আছে। এখানে কি প্যাটার্নটা হয়েছে তোমাদেরকে বলতাম যে টু সিমিলার কাইন্ড স্টেটমেন্ট টু সিমিলার কাইন্ড স্টেটমেন্ট, একটা ঠিক হয় একটা ভুল হয়। যদি এটা ঠিক হয় এটা ভুল হবে, যদি এটা ভুল হয় তো এটা ঠিক হবে। তো সেম কনসেপ্ট কিন্তু এখানেও লাগবে। যদি তোমরা ভালো করে দেখো যে ইটস ন্যাচারাল হ্যাবিটেট ইন ইন্ডিয়া ইজ অনলি লিমিটেড টু সাম ফরেস্ট এরিয়া। ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট, এই যে ন্যাচারাল হ্যাবিটেট, এই দুটো ওয়ার্ড একসাথে একটা লাইনে কি করছে, আমার কোশ্চেন হচ্ছে কি এটাই। তো একসাথে কি করছে, সেই জন্য এটা আমরা এখান থেকে হয় এ স্টেটমেন্ট ঠিক হবে, নাহলে এ স্টেটমেন্ট ঠিক হবে, দুটোর মধ্যে যে কোনো একটা ঠিক হবে, একটা ভুল হবে। তো এরকমই করে তোমাদের এক্সামে কিন্তু এই জিনিসগুলো কিন্তু মাথায় আমাদের, মানে কি বলবো, এটা কিন্তু এই প্যাটার্নটা কিন্তু রিফ্লেক্ট হওয়া দরকার, নাহলে কিন্তু কোশ্চেন সলভ করা খুব চাপ। আর ইউপিএসসি এক্সামিনের কিন্তু এই কোশ্চেন দিয়েছে এমনভাবেই সেট করেছে যে হ্যাঁ এটা কিন্তু তোমরা যাতে সলভ করতে পারো, এমনটা যে চানি যে সলভ না করা হোক। আমরা কেউই পড়িনি এই কোশ্চেন নিয়ে, এই পিকক ট্যারেন্টুলা কি, গুটি ট্যারেন্টুলা, কেউ জানা নেই কোশ্চেন, কেউই পড়ে আসেন এইসব স্পেসিস নিয়ে। তো এইসব কোয়েশ্চেন বলে ঘাবড়ানোর দরকার নেই। বাস যে কনসেপ্টগুলো বললাম যে হ্যাঁ, যদি সিমিলার কাইন্ড স্টেটমেন্ট পাও তো সেগুলো উপর বেশি ফোকাস করবে, এবং স্পেসিসটা নিয়ে পিকক ট্যারেন্টুলা এখান থেকে কিওয়ার্ডটাকে ব্রেকডাউন করে চেষ্টা করবে যে তার স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কী কী হতে পারে, এটাই মেন মন্ত্র। তো এরপর চলো শুরু করা যাক। আমরা দেখে নিই কনটেক্সটটা কি না, কনটেক্সট হচ্ছে এটাই, রিসেন্টলি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচার IUCN ডিক্লেয়ার দ্য এম্পারের পেঙ্গুইন অ্যান্ড এন্ডেঞ্জার্ড স্পেসিস, ব্রিঙ্গিং দ্য কনসেপ্ট অফ সেন্টিনেল স্পেসিস ব্যাক ইন্টু ফোকাস। যে এম্পারের পেঙ্গুইন যেটা আছে সেটাকে কি ঘোষণা করেছে না, এন্ডেঞ্জার্ড স্পেসিস হিসাবে, এবং সেই স্পেসিসকে ঘোষণা করার সাথে সাথে কিন্তু সেন্টিনেল স্পেসিস বলে যে কনসেপ্ট আছে সেটাকেও কিন্তু নিয়ে এসছে ফোকাসে। তাহলে আমরা জেনে নিচ্ছি সেন্টিনেল স্পেসিস কি না, সেন্টিনেল স্পেসিস আর দোজ অর্গানিজম ইনক্লুডিং অ্যানিম্যালস, প্লান্টস, মাইক্রোবস দ্যাট অ্যাক্ট এস দ্য আর্লি ওয়ার্নিং সিগন্যালস। এটি কিন্তু সিমিলারলি কিসের মতো নয় বলো তো, সিমিলারলি হচ্ছে কি এটাই আমাদের যে এই যে ইন্ডিকেটর স্পেসিস হয় না, ইন্ডিকেটর স্পেসিস এটা আমরা এনভায়রনমেন্টে পড়ি আমরা, এটা কিন্তু আমাদের যে স্ট্যাটিক বুক থাকে, যে একটা স্ট্যান্ডার্ড বুক থাকে এনভায়রনমেন্টে, সেখানে আমরা এই নামটা শুনে থাকি যে ইন্ডিকেটর স্পেসিস। তো সেন্টিনেল স্পেসিস হচ্ছে ওইরকমই, তোমার ডিফারেন্স আমরা একটু পরে দেখে নেব। তো আমরা আগে এখানে ডেফিনেশনটা দেখে নিই। সেন্টিনেল স্পেসিস আর অর্গানিজম ইনক্লুডিং অ্যানিম্যালস, প্লান্টস, মাইক্রোস দ্যাট অ্যাক্ট এস এ আর্লি ওয়ার্নিং সিগন্যালস ফর এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পলিউশন আর ইকোলজিক্যাল ইমব্যালেন্স। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এই কিছু জানো না জানো কিন্তু এর ডেফিনেশন জানা খুব জরুরি, এই ডেফিনেশন খুব জানা জরুরি। They are among the first to respond to stressors in the environment such as pollution,
diseases and environmental change. Their response to threats tends to more apparent than most other species. তাহলে এখান থেকে আমরা দুটো মেন ফ্যাক্ট জানতে পারলাম। একটা হচ্ছে গিয়ে কি না, এরা হচ্ছে গিয়ে ফার্স্ট কাইন্ড অফ স্পেসিস যারা কিন্তু এনভায়রনমেন্টাল যে ডিগ্রেডেশন হচ্ছে সেটাকে কিন্তু সিগন্যাল দিচ্ছে যে হ্যাঁ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হয়েছে বলে। আর্লি ওয়ার্নিং সিগন্যালস ফর এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। তো এটি হচ্ছে কি আমাদের প্রথম এবং সবথেকে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, যেটা আমাদের বেসিক একটা কনসেপ্ট, যেটা আমাদের মাথায় অ্যাটলিস্ট জেনে রাখা দরকার যে হ্যাঁ যদি কোনোদিন ইউপিএসসি জিজ্ঞেস করে সেন্টিনেল স্পেসিস নিয়ে, তো মাথায় অ্যাটলিস্ট এই কনসেপ্টটা থাকা দরকার যে সেন্টিনেল স্পেসিস হয় কি। এবার আমরা দেখলাম যে কি ক্যারেক্টারিস্টিক্স। চলো কি ক্যারেক্টারিস্টিক্স কী কী আছে না, হাই সেন্সিটিভিটি, বায়ো অ্যাকুমুলেশন। আচ্ছা বায়ো অ্যাকুমুলেশন একটা কনসেপ্ট আমাদের এনভায়রনমেন্টে আছে কি না, যখন ধরো এটা একটা স্পেসিস এ এখানে লিভিং একটা জলের মধ্যে আছে, তো এখানে পলিউশন হচ্ছে জল, এবং সেই পলিউশনের জন্য ধীরে 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 এই স্পেসিসের যদি পলিউশন লেভেল আগে এখানে ছিল, এখন ধীরে ধীরে এখানে হয়েছে, তারপরে এখন এই জায়গায় পৌঁছে গেছে। এটাকে হচ্ছে একটা বডির মধ্যে যখন অ্যাকুমুলেট হয় সেটাকে হচ্ছে বলে বায়ো অ্যাকুমুলেশন। টক্সিক যে মেটালগুলো হয়, টক্সিক সাবস্ট্যান্সেসগুলো যেগুলো হয় সেগুলো যখন অ্যাকুমুলেট একটা বডির মধ্যে সেটাকে বলে বায়ো অ্যাকুমুলেশন। ফিক্সড টেরিটরি, মেনি সেন্টিনেল স্পেসিস অকুপাই ফিক্সড স্পেসিফিক এরিয়া অ্যালাউইং রিসার্চার্স টু পিনপয়েন্ট দ্য সোর্স অফ প্রবলেম। সাইকোলজিক্যাল ইন্ডিকেটার্স হিসাবেও কাজ করে। দেয়ার সাইকোলজি অফেন অ্যাম্পলিফাইজ এনভায়রনমেন্টাল চেঞ্জেস মেকিং ইট ইজিয়ার টু ডিটেক্ট ইস্যুস। এক্সাম্পল অফ সেন্টিনেল স্পেসিস অ্যান্ড দেয়ার সিগনিফিক্যান্স। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখে নেবো, যেমন ফ্রগস, অ্যাম্ফিবিয়ান বলতেই মনে পড়ছে, ফ্রগ বলতেই মনে পড়ছে তাদের যে স্কিন যেটা হয়, তাদের স্কিনটা হচ্ছে গিয়ে কি না পারমিয়েবল হচ্ছে গিয়ে কি সেই স্কিনের মধ্যে দিয়ে ওরা কিন্তু শ্বাস প্রশ্বাস বা রেচন প্রক্রিয়াগুলো কিন্তু ওরা করতে পারে। অ্যাকোয়াটিক টেরিস্ট্রিয়াল জায়গায় থাকে তারা। পারমিয়েবল স্কিন অ্যাবজর্বস পেস্টিসাইডস অ্যান্ড প্যাথোজেন্স ইন্ডিকেটস ওভারঅল ইকোলজিক্যাল স্ট্রেস। ক্যানারিস হচ্ছে কি কোথায় থাকে না, কোল মাইন্স এরিয়াতে থাকে। ফাস্টার মেটাবলিজম মেক্স দেম কাম টু কার্বন মনোক্সাইড বিফোর হিউম্যানস নোটিস। মানে আগেকার দিনে কী করতো, অ্যানসিয়েন্ট টাইমে কোল মাইন্সে যখন মানুষ যেত তখন মানুষ জানতে পারতো যে এখানে, বুঝতে পারতো না যে এখানে মিথেন কোথায় আছে। আর মিথেন গ্যাস, সিও গ্যাস এগুলো কিন্তু বডিতে গেলে তখন কিন্তু প্রচুর প্রবলেম হতো, এমনকি মানুষের যে ডেথ সেটাও হতে পারতো। তো সেই জন্য এই স্পেসিসটিক ইউজ করা হতো। তখন কী করতো, এই স্পেসিস কিন্তু ওই সংস্পর্শে এলেই, যেটাকে সিও বলো বা CH4 এরকম দূষিত কোনো গ্যাসের সংস্পর্শে এলেও কিন্তু অ্যালার্ট হয়ে যেত এবং মানুষকে অ্যালার্ট করে দিত। হানিবিজ, এগ্রিকালচারাল ল্যান্ডস, কোথায় থাকে এগ্রিকালচারাল ল্যান্ড, ইউজ টু ট্র্যাক এগ্রিকালচার কেমিক্যাল লোডস অ্যান্ড পেস্টিসাইডস। মানে অনেক আজকাল দিনে দেখতে পাচ্ছি যেটা আমাদের যে বীজ কলোনি আগে আমাদের গাছে পালায় প্রচুর হতো, কিন্তু এখন সেই কলোনিগুলো দেখা যায় না। কারণ কি, কারণ হচ্ছে কি আমাদের যে এগ্রিকালচার ল্যান্ডের যে কেমিক্যাল লোড সেটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তো সেটা তারা বুঝিয়ে দিচ্ছে। সেটা পোলার বিয়ার্স আর্টিক রিজন থাকে, মনিটর দ্য অ্যাকুমুলেশন অফ দ্য আর্টিক কন্টামিনেন্টস। এম্পারার পেঙ্গুইন, যেটা এখনকার আজকে আমাদের আর্টিকেলের মেন বিষয়বস্তু, কোথায় থাকে না, আন্টার্কটিক রিজিয়ন। সেন্টিমেন্ট ফর ক্লাইমেট ওয়ার্মিং, দেয়ার পপুলেশন ইজ প্রজেক্টেড টু হাফ বাই 2080। ফিশ স্পেসিস থাকে যেমন রিভার ওশিন থেকে ইউজ টু ডিটেক্ট ইন্ডাস্ট্রিয়াল রান অফ অ্যান্ড ওয়াটার পলিউশন। এবং এটা সব থেকে একটু বড় উদাহরণ হচ্ছে কি না, আমাদের যে ডলফিন পপুলেশন আগের থেকে কিন্তু অনেকটাই লো হয়েছে, এবং সেই জন্যই কিন্তু আমাদের গভর্নমেন্টকে কিন্তু একটা চম্বল সেঞ্চুরি খুলেছে, যেটা ইউপি। চম্বল সেঞ্চুরি কোথায় কোথায় আছে, সেটা হচ্ছে ইউপি, এমপি অ্যান্ড রাজস্থান। এই তিনটে স্টেটের উপর যে বর্ডার করে আছে চম্বল সেঞ্চুরি, সেখানে কিন্তু গভর্নমেন্ট এদেরকে বাঁচানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই গেল আমাদের একটা মোটা একটা ওভারভিউ। এবার আমরা জেনে যে এম্পায়ার পেঙ্গুইন নিয়ে। আইউসিএন স্ট্যাটাস কি না এন্ডেঞ্জার্ড, হ্যাবিটেট কোথায় না আন্টার্কটিক রিজিয়ন, নট আর্টিক, এটা কিন্তু মাথায় রেখো, আন্টার্কটিক। রোল সেন্টিনেল স্পেসিস ফর আন্টার্কটিক রিজিয়ন। থ্রেট কি হচ্ছে না, ক্লাইমেট চেঞ্জ থ্রেট হচ্ছে। সায়েন্টিফিক সিগনিফিকেন্স, ওয়াই সায়েন্টিস্ট মনিটর সেন্টিনেল স্পেসিস, কেন সায়েন্টিস্ট যারা আছেন তারা সেন্টিস্টকে কেন মনিটর করেন না, দে হেল্প ডিটেক্ট পলিউশন, বায়ো ইন্ডিকেটার্স এগুলো পড়লাম যে অলরেডি। কস্ট এফেক্টিভ কম্পিটিটিভ ডিটেকশন ওয়াইডার ইকোলজিক্যাল স্ট্রেস। এরপর আমরা একটা ব্রডার একটা পার্সপেক্টিভ পড়ে নেব, ডিফারেন্স বিটুইন সেন্টিনেল স্পেসিস আর ইন্ডিকেটর স্পেসিস। তো আমরা যখন এনভায়রনমেন্টে পড়ি যে ইন্ডিকেটর স্পেসিস কি, ইন্ডিকেটর স্পেসিস হচ্ছে ওটাই, তারাও কিন্তু
ডিটেক্ট করে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। তো ডিফারেন্স কি দুটোর মধ্যে? দুটো হচ্ছে গিয়ে সেম একটা খাতার মধ্যে আছে, সেটা হচ্ছে বায়ো ইন্ডিকেটর। বায়ো ইন্ডিকেটর দুজনেই কিন্তু বায়ো ইন্ডিকেটরের মধ্যেই আছে। বায়ো ইন্ডিকেটরের মধ্যে একটা আছে সেন্টিনেল স্পেসিস আর একটা হচ্ছে ইন্ডিকেটর স্পেসিস। সেন্টিনেল স্পেসিস কি করে? আর্লি ওয়ার্নিং দেয়। এটা হচ্ছে কি আর্লি ওয়ার্নিং। এটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট করে। ইন্ডিকেটর স্পেসিস টু রিফ্লেক্ট দ্য জেনারেল হেলথ কোয়ালিটি অ্যান্ড ক্যারেক্টার অফ এন ইকোসিস্টেম। মানে একটা ইকোসিস্টেম যদি কোনো কিছু খারাপ হয়ে যায়, এ কী করে? প্রথমে আর্লি ওয়ার্নিং দেয় যে কিছু একটা হতে চলেছে। কিন্তু ইন্ডিকেটর স্পেসিস কী করে? যখন কিছু হয়ে যায়, অলরেডি হয়ে গেছে, তখন সেটার কিন্তু অ্যাসেসমেন্ট একটা দেয় অডিটেড টাইপের। সেটা হচ্ছে কি ইন্ডিকেটর স্পেসিস। এই যেমন সেন্টিনেল মানে কি না, হেলথ সিগন্যালস। প্রথমে সিগন্যাল দেয়, থিঙ্ক অফ এ মেডিকেল চেক আপ, মানে মনে করে যে মেডিকেল চেক আপ ফর দ্য প্ল্যানেট। ইটস অ্যাবাউট দ্য সাইকোলজি ফিজিওলজি অফ দ্য অ্যানিম্যাল বার্ড গেটিং এ টিউমার ফ্রম টক্সিক রান অফ। ইন্ডিকেটার কী করে না, প্রেজেন্স সিগন্যাল, থিঙ্ক অফ এ সেন্সাস। ইটস অ্যাবাউট ওয়েদার দ্য অ্যানিম্যাল ক্যান এক্সিস্ট দেয়ার ইজ নট। দ্য স্পটেড আউল, এরকম আর কি। মানে এখানে কেসটা হচ্ছে কি, এটা আগে কেসটা হয়ে যায়। সেন্টিনেলে কী করে? সেন্টিনেল স্পেসিস এটা হচ্ছে সিগন্যাল দেয় যে কিছু একটা বিপদ, ডেঞ্জার একটা ঘটতে চলেছে বলে। আর ইন্ডিকেটর কী করে? এ হচ্ছে গিয়ে কি অ্যাসেসমেন্ট করে। অ্যাসেসমেন্ট অবজারভেশন কি না, ফোকাস অন দ্য ফিজিক্যাল হেলথ অর ফিজিওলজিক্যাল চেঞ্জ ইন ইন্ডিভিজুয়ালস। ফোকাস আছে অন দ্য প্রেজেন্স, অ্যাবসেন্স অর পপুলেশন ডেন্সিটি। যখনই অ্যাসেস করছে তখনই কি দেখে যে হ্যাঁ সেই জায়গাটাই আগে যে স্পেসিস ছিল 2010-এ একটা আমাদের ব্রহ্মপুত্র রিভার যে স্পেসিস ছিল, যত পরিমাণে স্পেসিস ছিল আজকে 2025-ও সেম পরিমাণ ওই জায়গাতে স্পেসিস কি আছে। তো এটা হচ্ছে অ্যাসেস করে। রেসপন্স ভেরি র্যাপিডলি টু স্ট্রেসেস, রেসপন্স ওভার এ পিরিয়ড অফ এ টাইম অ্যাজ দ্য হ্যাবিটেট চেঞ্জ। এক্সাম্পল কি? ক্যানারিজ ইন কোল মাইন্স, লাইকেন্স অন ট্রিজ। আচ্ছা, লাইকেন নিয়ে একটা কোশ্চেন কিন্তু ইউপিএসসি লাইকেন নিয়ে জিজ্ঞেস করেছিল। লাইকেন নিয়ে একটা তোমাদের একটা ভালো একটা কনসেপ্ট বলে দিই। লাইকেন কিন্তু যে ময়েশ্চার শোষণ করে সেটা কিন্তু ডাইরেক্টলি কিন্তু এয়ার থেকে নেয়। এয়ার ময়েশ্চার এ কিন্তু লাইকেন থেকে যদি বলে যে এরকম স্টেটমেন্ট দিয়েছে ডাইরেক্টলি টেক ময়েশ্চার ফ্রম দ্য সয়েল, নয়, তখন এটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে এই স্টেটমেন্টটি। এখানে একটা এমসিকিউ দেওয়া আছে ইউপিএসসি প্যাটার্নিং, এটা তোমরা প্লিজ ট্রাই করো এটা। আর যদি না পারো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, এখানে তোমরা এক্সপ্লেনেশন দেখে নিও। তো এইগুলো আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা ডিসকাশন। আর ইউপিএসসি প্রবলেমস পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই সেন্টিনেল ভার্সেস ইন্ডিকেটর, আর সাথে এখানে যে কিছু অর্গানিজমস যেগুলো ছিল, যেমন ক্যানারিজ, হানিবিজ, পোলার বিয়ার্স, এম্পারেড পেঙ্গুইন, স্পিসিস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো তোমরা প্লিজ এগুলো একটু দেখে নিও ধ্যান করে। আর এখানে আমরা যে কন্টেন্টটা দিচ্ছি সেটা মোর দেন সাফিসিয়েন্ট, যে কোনো রকম যদি এখান থেকে কোনো কোশ্চেন আসে সেটাকে ট্যাকেল করার জন্য। তো আজকের জন্য এইটুকুই। আর তোমাদের একটা বলে রাখি একটা কথা, এই সেম কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে। তো যেসব স্টুডেন্ট যারা বাংলায় চাইছো কন্টেন্ট, তো তোমরা প্লিজ রাইস আইএস ওয়েবসাইট ভিজিট করো। এখানে তোমরা পেয়ে যাবে বাংলায় কন্টেন্ট, বেঙ্গলি প্লাস ইংলিশ দুটোতে পেয়ে যাবে। আর আমাদের সিমুলেটর টেস্ট চলছে এই মোমেন্টে, একটা হয়েছে আর বাকি 4টা হবে। তো এই একটা যে সিমুলেটর টেস্ট হয়েছে সেটার থেকে পাবলিক রেসপন্স খুবই ভালো। এবার অনেক স্টুডেন্ট এটাও প্রেস করেছে যে হ্যাঁ দিল্লির যে বড় বড় কোচিং থাকে সেখান থেকেও কিন্তু তাদের তুলনায় কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড অনেক বেশি হাই। তো তোমরা প্লিজ বাকি 4টা যে সিমুলেটর আছে সেগুলো কিন্তু ফুল লেন্থ ঠিক এক্সাক্ট টাইমে 11:30 থেকে 11:30 আর 2:30 থেকে 4:30 এই টাইমের মধ্যে তোমরা অ্যাটেন্ড করো প্লিজ। কারণ আমাদের বডি মাইন্ডের সাইকোলজি এটাই যে একটু আগে থেকে অ্যাডাপ্ট হতে একটু টাইম লাগে। একবার অ্যাডাপ্ট হয়ে গেলে এক্সাম ডেতে কিন্তু অতটা ভয় লাগে না। তো আজকের জন্য এইটুকুই। আর এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।